সবসময় আসে। প্যানেল কোডের 179, প্যানেল কোডের 179 ধারা, মনোযোগ দেন। 179 থেকে বলছে যে ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী কর্তাকে উত্তর দিতে অস্বীকার করা। আমরা এটা প্রায় পাই, এটা যে ক্ষমতা সম্পন্ন আপনি যখন একটা কোনো একটা বিষয়ে কোনো কাজে, মামলা তদন্ত, জব্দ তালিকা, তল্লাশি, যে সকল কাজে আপনি কোনো কাজ করতে যাবেন, ওখানে যে কোনো যুক্তিসঙ্গত বা লিগেল কোনো কোশ্চেন, বৈধ কোনো প্রশ্ন যদি তাকে সত্য বলার জন্য বাধ্য, কিন্তু সেখানে গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তখন এই প্যানেল কোডের 179 ধারা মোতাবেক কি হবে? অপরাধ হবে। তাহলে আমরা এই ধারা স্টাডি করে যেটা দেখবো, আইন যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর নিকট সত্য বলার জন্য যেন বাধ্য থাকে, কিন্তু সেই সরকারি কর্মচারী আইনগতভাবে ক্ষমতার মধ্যে প্রশ্ন উত্তর দিতে যখন অস্বীকার করে, তখন সে এই অপরাধ, এই ধারা অপরাধ করেছে। এখানেও 6 মাস 1,000 টাকা জরিমানা। উদাহরণ দেখি, আলমকে পুলিশ অফিসার তার এলাকায় সংগঠিত চুরি মামলার জন্য প্রশ্ন করলেন। আলম পুলিশ অফিসার তার এলাকায় সংগঠিত চুরি মামলার বিষয়ে একটা প্রশ্ন করলেন। আইন অনুযায়ী আলমকে সত্য বলার জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু আলম প্রশ্ন উত্তর অস্বীকার করলেন। এই যে অস্বীকার করলেন, এর বিরুদ্ধে 179 ধারা অনুযায়ী অপরাধ, যেহেতু অপরাধী হবেন, ওনার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা যাবে। ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী প্রশ্ন উত্তর অস্বীকার করলে কোন ধারায় হবে? 179। আর তারপর হচ্ছে, আপনাদের এই পিডিএফটা মনে দেয়নি। 179 কোন বিষয় সম্পর্কিত? অবশ্য উত্তর দিতে অস্বীকার করা। তাহলে আমরা দেখলাম কি, যে এটা কেউ যদি কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যদি তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার যদি কোনো কোনো ঘটনা সম্পর্কে জানতে চায়, যদি প্রশ্ন করে, সে যদি অস্বীকার করে, উত্তর দিতে অস্বীকার করে, তাহলে 179 বিধান মোতাবেক বা ধারা মোতাবেক তার তিনি অপরাধী হবেন।